উট্টু সামের কাছ থেকে ধরো আমরা এখানে কিছু নাম লিখলাম, এখানে লিখলাম যে আবির, আবির, তারপরে কবির, কবির, তারপরে লিখলাম সাব্বির, তারপরে লিখলাম আকিব, আকিব, তারপরে লিখলাম নাইম। ঠিক আছে, কিছু নাম দিলাম। এখন আমি জানতে চাইছি এদের কাছে আমি কত টাকা পাই, বা এরা আমি ওদের কাছে পাইতে পারি, ওরা আমাদের কাছে পাইতে পারে, তেলেই হোক, যে কোনো হিসাব হইতে পারে। তাহলে আমরা কিছু সংখ্যা লিখবো, এখানে সংখ্যা লিখবো। এখন আমি চাইতেছি এই যে এর কাছে টোটাল সবার কাছে মিললে আমি কত টাকা পাই, আমাদের আগে যোগ করতে হবে না? হ্যাঁ, আর যোগ করার দেখো কয়টা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে সাম। এখন আমরা যদি এটারে সিলেক্ট দিয়া, এটারে সিলেক্ট দিয়া যদি এই যে সামে ক্লিক দিই, ওটু সাম, ওটু সামে যদি ক্লিক দেই, তাইলে কিন্তু এটা কি হয়ে গেল, অটোমেটিক যোগ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আবার এটা আরেকভাবে করতে গেলে আমি যদি এখানে কাজ আগে কি করছিলাম, একটু জায়গা সিলেক্ট দিয়া তারপর করছি ওটু সামে ক্লিক দিছি। আবার আমি যে ওটু সামে হিসাবটা কই আনতে চাইতেছি এই জায়গা, এখানে কাজটা রাখার পরেও যদি আমরা ওটু সামে ক্লিক দেই তাইলে দেওয়া হবে, তারপরে এন্টার দিলেই হয়ে যাবে। দুইটা ওয়ে। তারপরে আরো ওয়ে আছে, আরো ওয়ে হচ্ছে ধরো আমরা না না কপি করে নাই, কিছুই করে নাই। একটা হচ্ছে এটার সিলেক্ট দিয়ে সামে ক্লিক দিছি, যোগ হইছে। আরেকটা হচ্ছে এনা কাজ রাখতে সামে ক্লিক দিছি, সিলেক্ট দিছে, তারপরে এন্টার দিছি। দুইটা। তারপরে আমরা যদি সূত্রটা যদি নিচে হাতে প্রয়োগ করতে চাই তখন কি করতে হবে, মানে ইকুয়াল দিয়ে লিখতে হবে সাম, ইকুয়াল এস ইউ এম, সাম, তারপর ব্র্যাকেট স্টার্ট, এবং যতটুকু অংশ যোগ করতে চাই এতটুকু অংশ সিলেক্ট, তারপর ব্র্যাকেট ক্লোজ, এবং তারপরে হ্যাঁ, ঠিক আছে, তাহলে যে সাম হয়ে গেল, সহজ হিসাব। তারপরে দেখো আর যদি নিজেরা যোগ করি আলাদা আলাদা, দুইটা সংখ্যার যোগ করো, তাইলে আবার কি করব, ইকুয়াল এই গড় প্লাস এই গড় প্লাস এই গড় প্লাস এই গড় প্লাস এই, এইভাবে কিন্তু যোগ করা যায়। কিন্তু এবার বারবার ধরো আমার এখানে এই 1000 সংখ্যা আছে, 1000 বা প্লাস প্লাস দেওয়া সম্ভব, তখন আমরা কি করব, এই সামটা প্রয়োগ করবো। সামের ক্ষেত্রে হয় কি, যখন সামে একটা পূরণ হয়, ধরো আমরা ইকুয়াল দিলে একটা সাম, ইকুয়াল এস ইউ এম, সাম, যখন এই যে পূরণ হবে, আমি যখন এর থেকে দেখছো বি1 পূরণ বি5, অর্থাৎ বি1 থেকে বি5 পর্যন্ত যতগুলো সেল আছে সবগুলো কি হয়ে যাবো, সিলেক্ট হয়ে যাবো এবং যোগ হয়ে, কথা ক্লিয়ার? তারপরে আমরা কি করলাম, এখন আমরা যদি চাই এই যোগফলটাই আমাদের দরকার হচ্ছে এই জায়গা, এই যোগফলটাই দরকার কোথায়, এই জায়গা, তাহলে এখানে কাজ রাখলাম, রাখার পরে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এস ইউ এম ব্র্যাকেট একটু অংশ সিলেক্ট, তারপর ব্র্যাকেট ক্লোজ এবং ধরো আমার এখানে এমন হইতে পারে যে এই শীটে না নিয়ে আমার যোগফলটা এই শীটও লাগতে পারে, তখন আমি কি করলাম, ইকুয়াল দিয়া আমি বললাম এস ইউ এম, তারপরে এইখানে গিয়ে আমি সিলেক্ট দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেই, এই যে এর সামটাই এই শীটে চলে যাবে। ঠিক আছে, তাহলে সাম নিয়ে তো কারো কোনো সমস্যা থাকবে না। তারপরে দেখো এখানে আছে এভারেজ, এভারেজ মানে কি, গড়, এই যে এই সংখ্যাগুলোর গড় সংখ্যা কত, তাহলে তো এটা যখন আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিন্তু এখানে গড়টা দেখা, কিন্তু এভারেজ 24,479, তাহলে আমরা এটা এভাবেও লিখতে পারি, ইকুয়াল আমরা যদি সিলেক্ট দিই, তো সিলেক্ট দিয়া এর ভিতর থেকে বলে দিই যে এভারেজ, তাইলেও কিন্তু হবে। অথবা আমরা যদি কি করি, ইকুয়াল ইকুয়াল এ পি ই আর এ জি, এভারেজ নিয়া আমরা যদি বলে যে একটু গড়, তারপর ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার, সেম সূত্র যদি আমি এই শীটে নিয়ে করতে চাই তাহলে খালি এভারেজ, এভারেজ সূত্র হচ্ছে এভারেজ ইকুয়াল এভারেজ। তারপরে হ্যাঁ কাউন্ট নাম্বার, কাউন্ট নাম্বার মানে হচ্ছে কি, টোটাল কয়টা সংখ্যা আছে, সংখ্যা আছে কয়টা, 5টা, তাহলে আমি যদি সংখ্যা আছে কয়টা, আমি বারবার এখানে দেখাইতে হবে কি, এখানে আমরা যদি সংখ্যা সিলেক্ট দিয়ে কাউন্ট নাম্বার ব্যাক করতে, তাহলে সিলেক্ট দেওয়ার পরে আমরা এখানে কাউন্ট নাম্বার দেখাইলে দাও 5টা কাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, সেম ইকুয়াল দ্য কাউন্ট ব্র্যাকেট সিলেক্ট। হ্যাঁ, এখন আমরা সেম ভাবে আমরা এখানে সূত্র নিজেরা লিখতে, কাউন্ট কি, টি ও ইউ
এনটি কাউন্ট, তারপরে সিলেক্ট দ্য ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার। তাও পাঁচটা। হ্যাঁ দিলে হবে। ধরো আমি চাইছি কি যে কাউন্টটা এখানে দরকার, ইকুয়াল পি ও ইউ এন টি, কাউন্ট লিখলাম ভালো কথা, আমার একটু দরকার পুরাটা, ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলাম। এখন কয়টা পাঁচটা, যখন আমি এখানে পর বসায় দিব তখন অটোমেটিক, কারণ আমি ফাঁকা করার সময় কিন্তু আমি হিসাবটা নিচ্ছি, অন সিলেকশনের ভিতরে যেখানেই লাগবো এখানে কি হবে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। গেল কাউন্ট। তারপরে আছে কি ম্যাক্স, ম্যাক্স ম্যাক্স মানে কি সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা ম্যাক্স এর সূত্র কি, ম্যাক্স ইকুয়াল ম্যাক্স। তাহলে এটা সিলেক্ট, আমি এই গড়গুলো আমাদের সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তাহলে এখান থেকে সিলেক্ট এইভাবে ম্যাক্স দেখাই দিলেও হবে, এখানে ম্যাক্স দেখাইলে হবে, অথবা আমরা এখানে গিয়ে যদি এখানে চাই, আমি বারবার এখানে যাই ঘুরে গেড়া দেখাচ্ছি, ইকুয়াল এম এ এক্স, তারপর এরপর সিলেক্ট, তারপর ব্র্যাকেট ক্লোজ এবং ঠিক আছে। হ্যাঁ মিনিমাম একই, শুধু এখানে গেলাম ম্যাক্সের পরিবর্তে ইকুয়াল এম আই এন মিনিমাম, তারপরে এই ডটটা সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। তারপরে কি আছে ফিল্ড, ফিল্ডটা তেমন দেখাবো এখন। আচ্ছা ফিল্ডটা হচ্ছে ধরো আমরা চাইছি যোগফলটা এখানে একটা সংখ্যা দিলাম, এখানে আরেকটা সংখ্যা দিলাম, এখন আমি চাইতেছি এই যোগফল এখানে একটা বের করার পরে, নাম করার পরে এখানে টান দিলে নিচের দিকে আসে না, হ্যাঁ সেম কাজটা আমরা যদি সিলেক্ট ফিল ডাউন দেখাই দিই, সিলেক্ট ডাউন দেখাই দিই, তাহলে নিচের দিকে টান দিলে দেখা যায়। আবার এখানে আছে কি ফিল রাইট, রাইট মানে কি ধরো আমরা এখান থেকে একটা বের করি, এই যে এখানে যোগফলটা বের করলাম, এখানে আবার এটা ডাইনে দেখি আমার এই যোগফলটা নিতে পারিছে, আবার এর যোগফলটা নিতে পারি। সেম ভাবে আমরা যদি এর সিলেক্ট দিয়া যদি ফিলে গিয়ে রাইট করে দেই, তাহলে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। আর যদি এটা লেফট হ্যান্ড থেকে বামের দিকে তাহলে লেফট নিব, যদি হ্যান্ড থেকে উপরের দিকে নিতে তাহলে আপ দিব, ঠিক আছে। তারপরে এখানে একটা জিনিস বাদ দিতেছি, এটা পরে দেখাবো, প্রোটেকশন দেয়া ব্লক কেমনে ব্লক করে জায়গা দেখাইছি। আচ্ছা পরে কথা কম, তাইলে করতে গেল সাম গেল ফিল গেল, এখন আছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি, ক্লিয়ার হচ্ছে আমরা একটু ক্লিয়ার মানে কি, আমি যেখানে অনেকগুলো লেখা দিচ্ছি আমি সব ক্লিয়ার করি, তাহলে এটা সিলেক্ট কি করতে হবে, ডিলেট দেখি করা যায়, ক্লিয়ার করা একটা। আরেকটা কি এখানে ক্লিয়ারের ভিতরে যাও, ক্লিয়ার অল, অল দিলে কি হবে, ছবি থাকলে ছবি হইব, কোনো শেপ থাকলে শেপ হইব, কোনো লেখা থাকলে লেখাও ক্লিয়ার। আর ক্লিয়ার ফরম্যাট, ফরম্যাট মানে শুধুমাত্র ফরম্যাট গুলো, ফরম্যাট কি আমরা যদি বলি যে একটা কালার দিলাম, এটা কি একটা ফরম্যাট হইছে না, এখন যদি বলি যে ফরম্যাটটা ক্লিয়ার করবো, এই ফরম্যাটটা না ফরম্যাট, ফরম্যাট তো আপনি দেখি ক্লিয়ার থেকে ক্লিয়ার ফরম্যাট, হ্যাঁ ঠিক আছে। লেখা স্টাইল কালার কালার বড় থাকতে এইগুলা ক্লিয়ার হবে। আর এখানে ক্লিয়ার ফরম্যাট আজকে কি আমাদের দিত, ক্লিয়ার ফরম্যাট, সরি এই ক্লিয়ার ফরম্যাটিং, ফরম্যাট নাই নাই। আচ্ছা ক্লিয়ার কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে কি এই যে এখানে একটা লেখা, এই দেখি লেখাটা কি বলে, এটা একটা কন্টেন্ট, এখানে একটা ভিডিও থাকলে এটাও কি বলে কন্টেন্ট, একটা পিকচার থাকলে এটাও কি বলবে কন্টেন্ট। তাইলে যখন আমি ক্লিয়ার অল দিলে যেমন কাজ করবে না, এখান থেকে ক্লিয়ার কন্টেন্ট দিলে একই রূপ, মানে কালার টালার যাবে না, সম্ভবত কালার যাবে না, আমরা দিই কালার করে এটা কালার দিলাম। আচ্ছা এই যে কালার দিলাম, ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার কন্টেন্ট, কন্টেন্ট কালার, কিন্তু কালার কি কন্টেন্ট, কালার হচ্ছে একটা ইফেক্ট, কন্টেন্ট গুলো শুধুমাত্র ক্লিয়ার। তারপরে আসি ক্লিয়ার কমেন্ট, কমেন্টস আমরা এখন দেখেই নাই, তারপরে দেখা যায় কমেন্ট করতে কি আমরা যদি এই ডাটাতে যাই, ডাটা সরি রিভিউ এর কমেন্ট, আমরা ধরো এই একটা লেখার আন্ডারে একটা কমেন্ট, আমি বললাম যে আবিদ নতুন ছাত্র, তাহলে আমি কমেন্ট লিখে দিলাম কি নিউ স্টুডেন্ট। এখন যখন আমি এখানে ফার্স্ট মাউসটা হোভার করব তখন কিন্তু এটা কি নিউ
স্টুডেন্ট আর এটা হচ্ছে ওল্ড স্টুডেন্ট, ঠিক আছে? তখন এটা আবার কি করলাম, নতুন নিউ কমেন্টস থেকে ওল্ড, ঠিক আছে? তার মানে আমরা এখন চাই এনে দেখাবো কার্সরটা হোভার করব তখন কিন্তু দেখা যাচ্ছে কোনটা নতুন কোনটা পুরান। সেম ভাবে আমরা যদি চাই কমেন্টগুলো দিছি কমেন্টগুলো ক্লিয়ার করতে, কমেন্ট দরকার নেই, তখন আমরা কি করব, এই যে ক্লিয়ার কমেন্ট, এখন আগে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট দিই নি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট দিয়া তারপর ক্লিয়ার থেকে ক্লিয়ার কমেন্ট, তারপর সে হাইপার লিঙ্ক ধরেন আমি চাইতেছি কি যে আবির বা এখানে অনেকটা নাম লিখছি, আমি চাইতেছি কি এখানে হাইপার লিঙ্ক মনে আছে, হ্যাঁ? আমি চাইতেছি যখন আবিরের উপরে ক্লিক দিব তখন সরাসরি আবিরের ফেসবুক আইডিটা আমার সামনে চলে আসবে। এই জন্য কি করতে হবে, এই লেখার উপরে হাইপার লিঙ্ক করতে হবে। এই জন্য এই লেখাটারে ক্লিক দিলাম, লিঙ্কটা কি করলাম, হাইপার লিঙ্ক হয়ে আসবে, স্টার থেকে হাইপার লিঙ্ক হয়ে আসছে। এই যে ঠিক আছে, এখানে কি আমি বলে দিলাম কি অ্যাড্রেসে আমি করলাম যে www.facebook.com, ঠিক আছে? এটা লিখে ওকে, এই .com কি এটা একটা এক্সটেনশন, ওকে। এখন এখানে হাইপার লিঙ্ক যখন হয় তখন কিন্তু নীল হয়ে যায়, কিন্তু আমরা ইমেইলে যখন লিখি তখন নীল হয়ে যায় অটোমেটিক, হ্যাঁ? তার মানে অটোমেটিকই কি হয়ে যায়, হাইপার লিঙ্ক হয়ে যায়, সে বুঝলেন এদের একটা হাইপার লিঙ্ক। এখন আমরা যখন এটা কন্ট্রোল এর উপরে দাও নরমাল, আমি যখন এটার উপরে ক্লিক দিলাম তখন তো হয়েছে সরাসরি ফেসবুকটা আমার সামনে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে যদি দিতাম যে ফেসবুকে দিলাম, আবার এই হাইপার লিঙ্ক করে যদি এখানে যদি যে ফেসবুক নাম দিলাম youtube.com, তাহলে www.youtube.com দিলাম, এখন ওকে দিলে অন করে যাইব। আমি যখন এখানে ক্লিক দিব অল্টার ধরে ক্লিক দিতে হবে কিন্তু, হ্যাঁ সরি কন্ট্রোল ধরে এর উপরে অল্টার লাগে না আমাদের আগের বাস অল্টার লাগে। আচ্ছা কেন যদি সরাসরি আমার ফেসবুক আইডি লিঙ্ক দিতাম, সরাসরি আমার ফেসবুক আইডি লিঙ্ক চলে যেত। আমি যদি এখানে সরাসরি আমার, হ্যাঁ এখানে চলে যেত, আমি সাপোজ আমার চ্যানেলের নাম দিতাম তাহলে আমার চ্যানেলে চলে যেত। এখন এইভাবে আমি চাইতেছি এই জিনিসটা যদি আমার আইডি লিঙ্ক দিতাম তাহলে খারাপ হয়ে যেত। কেন দেখা থাকো www.https তারপর facebook.com/ আমার খারাপ হয়ে যেত। কিন্তু আমি এই নামের উপরে কি করছি, হাইপার লিঙ্কটা ঠিক আছে, এরকম একটা হাইপার লিঙ্ক। এখন যদি আমরা হাইপার লিঙ্ক ক্লিয়ার করি তাহলে কি করতে হবে, এই হাইপার দরকার তাইলে আবার এই ক্লিয়ার থেকে ক্লিয়ার বা রিমুভ হাইপার লিঙ্ক করতে, হ্যাঁ রিমুভ ক্লিয়ার হাইপার লিঙ্ক নাই, কিন্তু কালারটা রয়ে গেল করে। আচ্ছা কালারটা থাকলে সমস্যা না, আমরা এটা সিলেক্ট দিয়া ফরম্যাট প্রিন্টার দিয়ে আমরা ব্রাশ করি, কালারটা দেখ হাইপার লিঙ্ক, ঠিক আছে? তাহলে ক্লিয়ার, আর কোনো সমস্যা আছে? তারপর শর্ট এন্ড ফিল্টারটা আসতে পারবে না, কারণ শর্ট এন্ড ফিল্টারটার মধ্যে আমি এমন কিছু কাজ দেখাবো